নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে কোনো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি না, আজকে দারুণ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করি। তো প্রথমেই দেখছো আমার ঠাম্মা কতগুলো খই নিয়ে ধান খুব ভালো করে বেছে নিচ্ছে। প্রথমে কিন্তু একটা অন্যরকম টেকনিক নিয়ে এই ধানগুলো খইয়ের থেকে ছাড়িয়ে নিচ্ছে। ঠাম্মার সাথে সাথে ঠাম্মার একজন হেল্পারও চলে আসলো ঠাম্মাকে হেল্প করার জন্য। তো সবাই যখন আমাকে খইগুলো রেডি করে দিয়েছে, তখন আমি কি করলাম, প্রথমেই চুলায় আগুনটা ধরিয়ে দিলাম। তারপর আমার বিউটিফুল কড়াইটা বসিয়ে দিলাম, আর ওই কড়াইয়ের মধ্যে কিছু খই দিয়ে বেশ খানিকটা সময় কিছু শলার সাহায্যে নাড়াচাড়া করতে থাকলাম। বেশ অনেকটা সময় নিয়ে আমি এই খইগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। তারপরে একটা মিক্সারের বাটিতে করে আমি এই খইয়ের পুরো হাড্ডিগুড্ডি ভেঙে গুঁড়ো করে দিলাম। আমি এরকম করে অল্প অল্প করে সবগুলো খই কিন্তু সাতো করে নিয়েছি। তারপর আবার চুলায় আগুনটা ধরিয়ে দিলাম, আর তারপরে কড়াইটা আবারও বসিয়ে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়, আর এখন আমি এই গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু এই গুড়টাকে গলাতে হবে। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট কথা, গুড় কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিতে হবে, নয়তো কিন্তু 100% পোড়া লেগেই যাবে। তো দেখো গুড়টা কিন্তু সুন্দর মতো গলে গেল। এখন আমি চেক করে নিচ্ছি যে গুড়টা ঠিকঠাকভাবে আঠালো ভাব হয়েছে কি না। তো চেক করে দেখলাম হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পরিমাণ মতো করে কিছু খইয়ের সাথেও কড়াইতে দিয়ে দিলাম। তারপর অনেকটা টাইম নাড়াচাড়া করে কড়াইতে যতটা গুড় ছিল সেই গুড়ের সাথে নাড়াচাড়া করে সাতুগুলোকে নাড়িয়ে নিলাম, আর সবগুলো সাতু একসাথে কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে। তারপর আমি আবারও টেস্ট করে দেখলাম যে হাতের মুঠোয় আসছে কি না। তারপর দেখো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার একটাই কারণ, যাতে একটা ভালো স্মেল আসে। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার কারণ শুধু একটাই, যাতে খাওয়ার সময় একটা টেস্ট আসে আর হাতে না লেগে যায়। তো চলো, সব কিছুই মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে আমি যতটুকু জানি। তো সব কিছুকে জিরের গুঁড়ো আর ঘিটা দিয়ে আমি এখন পুরো খইয়ের সাথেটাকে নাড়িয়ে নিলাম। তারপর হাতের সাহায্যে আবারও চেক করে নিলাম যে বানানোর জন্য রেডি হয়েছে কিনা। তো দেখলাম যে পুরোপুরি রেডি, তাই আমি একটা সাজ নিয়ে নিলাম। তো দেখো আমি কিন্তু এখানে 2টো সাজ নিয়েছি, আর এখন এই সাজগুলোর মধ্যেই আমি ঘি লাগিয়ে নিলাম হাতের সাহায্যে। তারপর আমি অল্প অল্প করে যে পুরটা আমি রেডি করেছি সেই পুরটা আমি সাজের মধ্যে দিয়ে একটা করে সবগুলো নাড়ু বানিয়ে নিচ্ছি। এইরকমভাবে কিন্তু আমরা চৈত্র সংক্রান্তিতেও বানাই। ভাবলাম ঠাম্মা আমাদের বাড়িতে এসছে আর কিছু খইও ছিল, তাই ভাবলাম ঠাম্মাকে খাওয়ানো হয়ে যাবে আর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নেওয়া হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা করে সবগুলোই বানিয়ে নিচ্ছি। তোমরা এভাবে খইয়ের সাথে বানাও কি না অবশ্যই জানিও। আমার কাছে এই খইয়ের সাথে দিয়ে নাড়ুটা কিন্তু ভীষণই ভালো লাগে, প্লাস আমার ছেলেরও ভীষণই পছন্দের একটা খাবার। তো দেখো আমার কিন্তু মোটামুটি বানানো হয়ে গেছিলো। ভাবলাম যে সাজ দিয়ে তো বানিয়েছি, এখন হাত দিয়ে মুঠো করে গোল করে কিছু নাড়ু বানাবো। তো দেখো মোটামুটি অলমোস্ট আমার সবগুলোই কমপ্লিট। তো এখন তোমাদের দেখাই আমার নাড়ুগুলো দেখতে কীরকম হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক হ্যাপি থাকো। আবারও স্বপ্নার মেয়ের রান্নাঘরের তরফ থেকে তোমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।